সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এমএস ইংলিশ প্রোগ্রাম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখতে যাচ্ছ, কারণ যে বিষয়টি না জানলে তোমরা ইংলিশে কখনো ডেভেলপ করতে পারবে না। ইংলিশে যদি তোমরা ডেভেলপ করতে চাও তাহলে অলওয়েজ তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে, একটি রুলস তোমাকে অবশ্যই ফিল আপ করতে হবে। সে রুলসটি হচ্ছে তোমাকে কন্টিনিউয়াসলি অর্থাৎ প্রতিদিন তোমাকে 10টা আননোন ওয়ার্ড অর্থাৎ যে ওয়ার্ডটা তুমি জানো না সেই 10টি ওয়ার্ড তোমাকে মুখস্থ করতে হবে এবং এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে প্রতিদিন 10টি করে ওয়ার্ড আমি ভিডিও আপলোড করব, তোমরা এই ভিডিও দেখে ধীরে ধীরে প্র্যাকটিস করবা। আই হোপ ইউ উইল বি সাকসেস ইন ফিউচার। ওকে, ক্লাসটি শুরু করে দিই। আমরা প্রথমে ভার্ব শিখব। প্রথমে আমরা বলে নিই একটি ভার্বের সাধারণত 3টি ফর্ম থাকে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই প্রেজেন্ট ফর্মকে আমরা V1 বলেও বলতে পারি, পাস্ট ফর্মকে V2 বলতে পারি, পাস্ট পার্টিসিপল ফর্মকে V3 বলতে পারি। তাহলে আমরা শুরু করে দিই। প্রথম আমরা দেখতে পাচ্ছি অ্যাড। এই অ্যাড অর্থ হচ্ছে যোগ করা। অ্যাডের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাডেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাডেড। তাহলে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এক। তাহলে অ্যাড হচ্ছে V1, অ্যাডেড হচ্ছে V2, অ্যাডেড V3, V3। এই সেন্টেন্সে এই ওয়ার্ডটি এই ভার্বের এক্সাম্পল হচ্ছে দে অ্যাড দিস ইনফরমেশন, দে অ্যাড দিস ইনফরমেশন। তারা এই তথ্যগুলো যোগ করে, তারা এই তথ্যগুলো যোগ করে। এরপর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে অ্যাবাইড। অ্যাবাইড অর্থ হচ্ছে মেনে চলা, কোনো কিছু মেনে চলা। V1, V2 তে হবে হচ্ছে অ্যাবাউট, V3 তেও অ্যাবাউট। এই ভার্বটির সেন্টেন্সটি হচ্ছে ইউ শুড অ্যাবাইড ইওর মাদার, ইউ শুড অ্যাবাইড ইওর মাদার। তোমার মাদারকে মেনে চলা উচিত। এরপর তৃতীয় নাম্বার হচ্ছে অ্যাক্ট। অ্যাক্ট মানে হচ্ছে কাজ করা। V2 হচ্ছে অ্যাক্টেড, V3 হচ্ছে অ্যাক্টেড। এই ওয়ার্ডটির সেন্টেন্সটি হচ্ছে প্লিজ ফাস্ট, প্লিজ অ্যাক্ট ফাস্ট, দয়া করে দ্রুত কাজ করো। এরপর চতুর্থ নাম্বারটি হচ্ছে অ্যালাউ। অ্যালাউ, ALLOW, অ্যালাউ অর্থ হচ্ছে অনুমতি দেওয়া। অ্যালাউড, অ্যালাউড। অ্যালাউডের V2 হচ্ছে অ্যালাউড, V3 হচ্ছে অ্যালাউড। সেন্টেন্সটি হবে দ্য টিচার হ্যাজ অ্যালাউড মি, দ্য টিচার হ্যাজ অ্যালাউড মি। শিক্ষকটি আমাকে অ্যালাউড অনুমতি দিয়েছে, শিক্ষক আমাকে অনুমতি দিয়েছে। এরপর 5 নম্বরে অ্যাওয়েক। অ্যাওয়েক অর্থ হচ্ছে জাগানো। অ্যাওয়েকের পাস্ট ফর্ম হচ্ছে ওক, অওক, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাওয়েক। এর এক্সাম্পলটি হবে আই অ্যাওয়েক এভরি ইন দ্য মর্নিং, I awoke every in the morning. এরপর 6 নাম্বারটি হচ্ছে অ্যাবহার। অ্যাবহার, অ্যাবহার অর্থ হচ্ছে ঘৃণা করা। অ্যাবহারেট, অ্যাবহারেট। এই ওয়ার্ডটির এক্সাম্পলটি হবে ডোন্ট অ্যাবহার দ্য পোর, ডোন্ট অ্যাবহার দ্য পোর। গরিবদের ঘৃণা করো না। এরপর 7 নাম্বার অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট অর্থ হচ্ছে অনুপস্থিত থাকা। এই অ্যাবসেন্টের V2 অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে অ্যাবসেন্টেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাবসেন্টেড। এর সেন্টেন্সটি হবে শি অলওয়েজ অ্যাবসেন্ট হিজ ক্লাস, শি অলওয়েজ অ্যাবসেন্টস হিজ ক্লাস। সে সবসময় তার ক্লাসে অনুপস্থিত থাকে। এরপর 8 নম্বরে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা। এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাকসেপ্টেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাকসেপ্টেড। এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইওর প্রপোজ, আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইওর প্রপোজ। আমি তোমার প্রস্তাব গ্রহণ করেছি। এরপর 9 নম্বরে হচ্ছে অ্যাচিভ। অ্যাচিভ অর্থ হচ্ছে অর্জন করা, অ্যাচিভ অর্থ অর্জন করা। এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাচিভড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাচিভড। এই সেন্টেন্সটি হবে হি অ্যাচিভড অনার বাই হার্ড ওয়ার্কিং, হি অ্যাচিভড অনার বাই হার্ড ওয়ার্কিং। সে কঠোর পরিশ্রম করে সম্মান অর্জন করলো, সে কঠোর পরিশ্রম করে সম্মান অর্জন করলো। এরপর অ্যাকুমুলেট। এরপর অ্যাকুমুলেট, অ্যাকুমুলেট অর্থ হচ্ছে জমা করা। পাস্ট ফর্ম হচ্ছে অ্যাকুমুলেটেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাকুমুলেটেড।
রাস্তার উপরে ময়লা আবর্জনা জমা করা উচিত না। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এই ভার্বকে তিনটি প্রক্রিয়ায় ইউজ করে তোমরা সেন্টেন্সকে অ্যানালাইসিস করা শিখলা। তোমাদের অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে, এই ভার্বগুলো তোমাকে অবশ্যই খাতায় নোট ডাউন করে মুখস্থ করে এরপর অ্যানালাইজ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।